মনের মহব্বত অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক, তুমি কেন কান্না করো তা আমার আল্লাহ জানে। তুমি কাকে খুশি করার জন্য কান্না করো এটাও আমার আল্লাহ জানে। দুনিয়ার কোনো কারোর জন্য নয়, আল্লাহর জন্য অশ্রুসিক্ত নয়নে গভীর রজনীতে তুমি কান্না করো। তোমার মনের খবর আমার নবী বলে, কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কারণ তুমি যদি চোখের মধ্যে পানি না আসে, তুমি কান্নার ভান করো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ তোমার কান্নার হাকিকত না বুঝলেও একজন জানেন। জবান খুলে বলুন, তিনি কে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আরে বহুত কাফের কোরআন শরীফের স্পর্শে সে মুসলমান হয়ে গেছে। বহুত বেঈমান বেঈমানি করে কোরআনের আওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক নবীজিকে মারতে এসে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওই মালিকের একটু ডাক দিবেন, মহব্বতে পারবেন ইনশাআল্লাহ। আলিমুন বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? আরে কে জানে? এই জন্য যুবক, প্রশাসনের দোষ দিয়ে লাভ নাই। কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, জঙ্গিবাদের উস্কানি দাতা, এরা এই সমস্ত শান্তির মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলে? এই অপিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার দ্বারা দেশ হুমকির মুখে যাবে, যার দ্বারা রাষ্ট্র হুমকির মুখে যাবে। আর আমার আজিজ ভাই বলেছিলেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একদল আছে না নাই? একদল আছে না নাই? রুখে দাঁড়াতে হবে মুসলমান। এইগুলো উস্কানি বক্তব্য না, এইগুলোই হলো রিয়েল বক্তব্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দিলটা নরম করো আর আজকের মাহফিলটাকে সুন্দর মনে উপভোগ করেন। তবে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবী শুরু হবে জীবন দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে আবার একটা জায়গা কবর, কবরের পরে একটা জায়গার নাম কিয়ামত, কিয়ামতের পরে হলো হাসর, হাসরের পরে হলো মিজান, মিজানের পরে হলো পুলসিরাত, পুলসিরাতের পরে হলো জান্নাত, এরপরে যাবে জাহান্নাম। ও যুবকের দল, 8টা ঘাট আছে। এই 8টা ঘাটের মধ্যে তোমার চরম পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে আমি কান্না করি। জিজ্ঞাসা করা হয়, ওই জায়গাটা কোনটা? উসমান যুন্নুরান, যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছেন, তিনি বলেন, আমার সব জায়গায় গেলে আনন্দ লাগে, একটা জায়গায় গেলে চোখের পানি আসে। ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। জোরে কোন ঠিক কিনা? হে উসমান, কবরস্থানে গেলে তুমি কেন কান্দো? উসমান ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে বলেন, কিসের মঞ্জিল? আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হয়ে যায়,
হাসরের ময়দানটা ভালো হয়ে যাবে। এই কবর যদি আটকায়া যায়, কাজীর ডেউরের মানুষ সব জায়গায় আটকায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি পিছনের মানুষগুলা দেখি না, হাজার মানুষ অন্ধকারে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দেখি না আপনাদেরকে। একদিন আমরা এমন ভাবে অন্ধকার কবর দেশে চলে যাব, আমাদের খবর পৃথিবীর কেউ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরে আমার যুবক ভাইরা, এই পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল যে মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ যদি কেউ দান করি, সিদ্দিকে আকবর বলেন, আমি সিদ্দিকে আকবর তাকে জান্নাতে নিয়ে আমার বন্ধু বানাবো। অনেক মানুষ টাকা দিয়েছেন না ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা আজকে টাকা দিয়েছেন, লস নাই, লাভ। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর বলেন, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ টাকা দিবে, আমি আবু বকর তাকে নিয়ে জান্নাতে তারে আমার বন্ধু বানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোনো লস নাই, কোন ধরনের টেনশন নাই। যা টাকা দান করেছেন হাসরের ময়দানে কথা বলবে, কারণ এই পৃথিবীটা একদিন বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে। আমার নবী বলে, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। একটা আলামত হলো ঘাট হবে, যেই দিক দিয়ে মানুষের রাস্তার কল্পনা করে নাই সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। রাখাল ছেলেগুলো 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। সন্তান তার মাকে মূল্য দিবে না, সন্তান তার বাবাকে মূল্য দিবে না, বড়কে শ্রদ্ধা করবে না, প্রকাশ্যে হারাম খাওয়ার অবস্থা বেড়ে যাবে। আমার নবী বলেন, সেটাই হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এইগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত। কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। এর মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আগমন করবে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে। 3 নম্বর হলো পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা হবে। এই মসজিদ থেকে আমার মসজিদটা সুন্দর করে বানাতে হবে, কারণ মসজিদ সুন্দর হবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে। বাস্তব আছে কিনা বলেন? এই বাস্তব চিত্র আছে কিনা বলেন? পাড়ায় পাড়ায় মসজিদের প্রতিযোগিতা, এমন ভাবে মসজিদ বানাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কোরআন তেলাওয়াত তারা করবে মাঝে মাঝে, কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআনের হাকিকতটা যাবে না। মানুষ দেখবেন আপনার আলেমের চাইতে পাবলিক আরো বেশি জানে বলে কথা বলবে, আলেমরা মূল্যহীন হয়ে যাবে। সাধারণ পাবলিক যারা শরীয়তের ফায়সালা দিবে, যেমন এখনই শুরু হয়ে গেছে, তালাকের ফতোয়া আনতে গেলে আলেমদের কাছে যাওয়া লাগে না, ঘরে ঘরে বসে বসে তালাকের ফতোয়া দিয়ে দেয় সাধারণ পাবলিক। আমার নবী বলেন, এটা হলো কিয়ামতের আলামত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। যা দেখতেছেন সব কিন্তু শুরু হয়ে গেছে, সব কিন্তু চলছে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ আসবে। হুজুর, ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ হলো বৃহদাকার 2টা ব্যক্তি, যার কান থাকে মাথা আসমানে আর কানটা থাকে জমিনের মধ্যে। এমন বিশাল বড় ইয়াজুজ মাজুজ, এরা মানুষ ধরে ধরে খাইতো। কিন্তু বাদশাহ জুলকারনাইনের আমলে
এমন ভাবে তাদেরকে প্রাচীর দিয়ে বেষ্টনী দেওয়া আছে, এখনো তারা সেই জায়গার মধ্যে বন্দী আছে। আমার নবী বলেন এরা এখন সেখানে বন্দী আছে। এরা কিন্তু মানুষ ধরে ধরে খাইতো। এই কথাগুলো আমার ছোট বাচ্চাদের শোনার দরকার আছে, অনুভূতির জন্য বলার দরকার আছে। এই ইয়াজুজ মাজুজ দুইটা মানুষ ধরে ধরে খাইতো। অন্যায় অত্যাচারে বাদশা জুলকারনাইন ওই জায়গার ভিতরে একেবারে প্রাচীরে দিয়ে যখন প্রাচীরে ঘেরে দিল, ওরা এখনো ওই জায়গার ভিতরে আছে। ওরা প্রতিদিন রাতের বেলা সকাল বেলা জিব্বা দিয়ে বিল্ডিংটারে চাটতে শুরু করে, সন্ধ্যাবেলায় বিল্ডিংটা ব্লেডের মতন চিকন হয়ে যায়। এবার একজন আরেকজনকে ডাক দিয়ে কয় আর একটু বাকি আছে, এবার আরেকটা কয় এখন একটু ঘুমাও, বাকিটা সকালবেলা আমরা চেটে চেটে ভেঙ্গে দিব। কিন্তু দেখা গেল একজন আরেকজনকে বলার পরে রাতের বেলা তারা ঘুমাইয়া যায়, সকালে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ধরা হলো অনেক শক্ত, কিন্তু ইন দি মিন টাইমে তারা ঘুমায়া যায়। ঘুম থেকে উঠে দেখে আগে যেমন দেখছি বিল্ডিংটা পরিপূর্ণ, ঘুম থেকে উঠে দেখে এটা পরিপূর্ণ হয়ে গেছে। এইভাবে প্রতিদিন তারা বিল্ডিংটারে জিব্বা দিয়া চাটতে থাকে। আরে ভাই, বিশাল বড় একটা দেয়াল, বিশাল বড় একটা বিল্ডিং, জিব্বা দিয়া যদি চারটা শেষ করে ফেলায়, এবার হিসাব মিলায় দেখেন তারা কত ভয়ঙ্কর প্রাণী। আর জোরে বলে না ঠিক কিনা? এবার এইভাবে কিয়ামত পর্যন্ত ওরা বিল্ডিংটা দিয়া এইভাবে চাটতে থাকবে, আর বের হতে পারবে না। আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আল্লাহর সঙ্গে কৌশল করবা। এই ইয়াজুজ মাজুজি বলছিল আল্লাহরে খায়া ফেলামু, নাউজুবিল্লাহ কর। এমন ভাবে তীর মারছিল, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল এই তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দেয়। এই পৃথিবীর কোনো প্রাণীর রক্ত তীরের মধ্যে লাগাই নাই, কোনো মানুষের রক্ত তীরের মধ্যে লাগাই নাই। আল্লাহ ডাক দিয়ে কই যা দুনিয়ার জমিনে রক্ত নিয়ে আয়, রক্ত আইনা তীরের মাথার মধ্যে রক্তটা লাগাইয়া দেয়। এবার রক্তটা লাগাইয়া দিল। পৃথিবীর কোনো মাছ, কোনো প্রাণী এই রক্তটা দেয় নাই, এই রক্তটা মাছ দিয়েছে। মাছ, ওই মাছের নাম ছিল রুই মাছ। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই মাছের রক্তটা লাগাইয়া দেওয়ার পরে যখন তীরটা ফিরে আসছে, তখন ইয়াজুজ মাজুজ কই আল্লাহরে খাইয়া ফেলাইছি, নাউজুবিল্লাহ কর। এরপরে আবার মানুষ সব শেষ করে ফেলামু। এই কথা বলার পরে এবার তারা তাদেরকে আমার আল্লাহ বেষ্টনী দিয়ে রেখে দিয়েছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার তারা বন্দী আছে। আমার নবী রাত্র যেহেতু বেশি হচ্ছে, আর আস্তে আস্তে বয়ানটার ইতি টানবো। সময়ের কিছু বাধ্যবাধকতা আছে, বেশি লম্বা নয়, তবে একটা কথা বলে দিয়ে যায়, জবানটা খুলে বলু, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নরম না শক্ত? ও যুবক, গরু যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? কথা কয় না। মুরগি যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? হাঁস যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এ যুবক, দুইজনে মুরগিরে ধরে, একজন পায়ে আর একজন গলা, একজন পায়ের গোড়ায় আর একজন মাথার গোড়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে। এখন প্রশ্ন হলো, হুজুর দুইজন না কইরা যদি একজন জবাই করে, জবাই হবে নি? হ্যাঁ হবে, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করলে জবাই হালাল হয়ে যায়। মাসালা বলছি, একজন জবাই করছে, দর্শের দইরা সিস্টেম করে জবাই করছে, এখন এটা জবাইটা শুদ্ধ হবে কিনা? জি হবে। আল্লাহর নাম দেখছেন না, উট একজন একটা ছুরি দিয়ে দেয় নহর হলেই বাস কুরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। শর্ত কি? একজনের নাম নিতে হবে। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলে তিনি কে? মুরগি জবাই ছাড়া মারা গেলে খাওয়া কি? এ যুবক, গরু মহিষ যদি জবাই ছাড়া মারা যায় খাওয়া কি? এখন মাছ যে জমিনের মধ্যে নদীতে পইরা মইরা গেছে, মাছ খাও তুমি কোন দলিল দিয়া? যাক, এটা হলো আরেক সাবজেক্ট। হ্যাঁ,
ইলিশ মাছ তোলার পরই শেষ, আবার খাওয়াও কম মজা না, খুব ফাইন নাকি? কিন্তু এগুলোর হাকিকত আছে, এইগুলোর হাকিকত আছে। হে যুবক, ওই ইয়াজুস মাজুস কিয়ামতের পূর্বে বের হয়ে যাবে। ইয়াজুস মাজুস বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়াটা কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জালকে আসার সময় হয়েছে নাকি? আমি বলবো হ্যাঁ, দাজ্জাল আসার সময় হইতেছে, কিন্তু বড় দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল, মানুষ রূপী দাজ্জাল বাইরে গেছি। হাত তুলে বলেন ঠিক কিনা? মানুষ রূপী দাজ্জাল আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? ওই মানুষ রূপী দাজ্জালরাই এক এক সময় এক একটা ডেলিভারি দিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? ওই দাজ্জাল বের হবে, ওই দাজ্জাল শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে। আমার নবী বলেন এটা হলো কিয়ামতের বড় আলামত। কিন্তু যুবক ভাইয়ের আমার, কিয়ামতটা দেখেন কত বিভীষিকাময়। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে একটা আলামত হলো আকাশটা ছিদ্র হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এখন বলবেন হুজুর আকাশটা বিদীর্ণ হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশের মধ্যে তারকা আছে না নাই? নিহারিকা, প্লুটো, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, যা কিছু আছে সব গ্রহ নক্ষত্র খুলে পড়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। আমার রাসূল বলেন সেটা হলো কিয়ামতের বড় আলামত। শুধুমাত্র তাই নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। জাপান, জাপান কোন দেশের নাম বললাম? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জাপানের সুনামি। যেই মাত্র সার্চ দিবেন জাপানের সুনামি লিখে দেখবেন নদীর ভিতরে একটা আচমকা ঢেউ উঠে যায়, এই পানিটা অনেক উপরে উঠে যায়, বাড়িঘর লন্ডভন্ড করে দেয়, মানুষের জীবনকে চোখের পলকে সব স্তব্ধ করে দেয়। এই যুবকের দল বাংলাদেশের মধ্যে আইলা বলো, নার্গিস বলো, টর্নেডো বলো, যাই বলো না কেন, মহাসেন বলো, ঘূর্ণিঝড় বলো, বাংলাদেশেও এমন কিছু কিছু ভূমিকম্প ঘূর্ণিঝড় এসে গেছে, সব লন্ডভন্ড করে দিয়েছে। আমার নবী আল্লাহ বলেন ওয়াইজাল বিহার ফুজ্জিরাত। যখন এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, আপনাদের চট্টগ্রামের নদী কর্ণফুলী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী, আর কুমিল্লাতে গোমতী নদী আর মেঘনা নদী, কিন্তু সব নদীর মধ্যে ঢেউ উঠে যায়। আমার নবী বললেন এমন একটা সময় আসবে রে উম্মত, প্রত্যেকটা নদীর ভিতরে এমন একটা ঢেউ উঠে যাবে, গাছের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, এমন ভাবে একটা পানির ধাক্কা মারবে, ধাক্কা মারার সাথে সাথে সব বন্ধ করে ফেলবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই পৃথিবীর মধ্যে যত পাথর, এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো তুলার মতন উড়ে যাবে। এখন বলবেন হুজুর পাহাড় আল্লাহ কেন বানাইছে? যেই পাহাড়ের মধ্যে জমিন করতে পারি না, যেই পাহাড়ের ভিতরে আমরা ফসল করতে পারি না, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছেন? শুনে যাও, আমার কাছে শুনে যাও। পাহাড় আল্লাহ কেন বানাইছেন আপনারা জানেননি? পাহাড় বানাইছে দুনিয়ার জমিনে টিনের ঘর বানতে গেলে যেমন করে কাঠের মধ্যে স্ট্রোক মারে আর টিনটা লড়ে না, বাতাসে উড়ায় নিতে পারে না, ঠিক আমার আল্লাহ এই জমিনটারে পাথর দিয়া পেরেক মারছে। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোরে দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে, এই জমিনটা নড়াচড়া করে না। আমার আল্লাহ বলেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে, যেই মাত্র উড়ে যাবে টিনের ঘরের চাল থেকে স্ক্রু যদি খুলে পড়ে যায়, টিনটা বাতাসে উড়াইয়া নিয়ে যায়। ঠিক এমন ভাবে, আমি খুব গভীর কথা বলতেছি, একটু ভিতরে কথা বলতেছি, হয়তো বলা মনে এগুলো বুঝতে পারতেছে না, কি হইব না হইব, কিয়ামত কোন সময় হইব না হইব, এই বয়ান শুরু করছে। এই সবচাইতে বড় কিয়ামত হলো তোমার সামনে যেদিন আজরাইল দাঁড়াই যাবে। এটা বুঝাইতেছে আপনাদেরকে, বোঝার দরকার আছে।
জানারও দরকার আছে। কিছু সবাই যে ওয়াজ শুনতে আসছেন বিষয় কিন্তু এরকম না, কিছু কিন্তু মোবাইল নিয়ে আসছে রেকর্ডিং করার জন্য। কথা কন ঠিক না বেটি? তাহিরি যে উস্কানি দেয়, কি কথা কয় না কয় নিয়ে আবার দেখাই দেবো না মুনাফিকের দল। কথা কন কথা কন কথা কন ঠিক না বেটি? আসেন আসেন এরকম। আরে মরবে তো মিলেছে হজম অনেক মরবি তো, শ্বাসটা ফালায় বলে কো না। আমার জানি আমি সিনি করে দেখছি তো। বাড়ি কোন জায়গায়? বৈরব না রে? আরে পাগলা, ওই আগের পাগলা তো। আমার প্রতি মাহফিলে স্লোগান দিত আজ থেকে 7-8 বছর আগে, আরো ছোট থাকতে স্লোগান দিত। আর এমন ভাবে দিত নি কম মুখ থেকে মানে ওর জান বাড়ি দিতেছে এরপরে নামটা কইবই, পরে মরলে তো মারা গেছিল আসামি আমি কম। যাক, এটা কি গায়ের জন্য না এশকের জোর? না রে, আসলে কি আপনার কষ্ট দিচ্ছে নাকি? আবার যেই ব্যারিকেড দিছে আমাদের যাওয়ার কোন রাস্তা, যাওয়ার রাস্তা না, এখন কি করতাম? ব্যাট দিয়ে দিছে। এরা চালাকি করে আমার এনে সিফাত পালাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, কি আছে কইছে? নাই? ঠিক আছে, সবাই আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বোয়ানবাড়িয়ার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, অনেক অনেক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না। আর আলহামদুলিল্লাহ, তবে কষ্ট নিয়েন না কিন্তু, আমি যেই দেশে ওয়াজ করতেছি কি অসুবিধা হবে? এই আজিজ ভাই আসেন না আপনি? নড়েন না কিন্তু। হ্যাঁ, আরেকটা রাঙ্গুড়ি না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়গুলো উড়ে গেলে জমিনটা কি করবে? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুর। শান্তি লাগে কিনা? এই পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন এই জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে। ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন পাহাড়গুলা উড়ে যাবে, লাইনটা মনে রাখবেন কিন্তু, ঠিক আছে তো? পাহাড়গুলা উড়ে গেলে জমিনটা কি হবে? কাপা কাপি শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আমার ইউটিউবাররা ভাইরাল করলে এইগুলা করো, এই কোরআন তেলাওয়াত গুলা ভাইরাল করো, যেই যেই মূল কথাগুলা বলি এইগুলা মানুষরে জানায় দেন। এই পাহাড় গুলা যখন উড়ে যাবে তখন এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটার কম্পনে কম্পিত হয়ে যাবে তখন মানুষ বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, সম্পদ আছে, অনেক খনিজ সম্পদ আছে। সব খনিজ সম্পদগুলো জমিন থেকে বের হয়ে যাবে। তখন মানুষ সবাই বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল? আল্লাহু আকবার। কি হইল রে, কি হইল? যখন পৃথিবীটা কাঁপা শুরু করবে, কোন মা থাকবে 10 মাসের গর্ভবতী, কোন মা থাকবে 3 মাসেরই গর্ভবতী, কোন মা থাকবে 5 মাসেরই গর্ভবতী। এই পাহাড় গুলা যখন উড়ে যাবে, ওই মায়ের পেট থেকে লাথি মাইরা সন্তান ভূমিষ্ঠ হইয়া যাবে।
আর 5 মাসের বাচ্চা লাগতে লাগতে ওই দুনিয়ার কম্পনের কারণে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, তোর মার জিজ্ঞাসা করবি, মা ডেলিভারির সময় তোমার কেমন লাগে? মা বলবে, পুত্রী যদি জানতাম সন্তান পেটে ধারণ করা এত কষ্ট, তাইলে জিন্দেগি তো তোর পেটের মধ্যে ধরতাম না। ওই 10 মাসের বাচ্চাটা না চাইতে লাইথি মাইরা পেট থেকে জমিনে পড়ে যাবে। এই আমার যুবক ভাইয়ারা, ওয়াকালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হইল রে, কি হইল, কি হইল, কি হইল। ইন দি মিন টাইমে মায়ের পেট থেকে সন্তান পয়দা গড়টা রক্তের আল হয়ে যাবে। আবার মনে করো তোমার মায়ের অবস্থাটা কেমন হবে। এ কাজের ডেউরি বাবারা, ও ব্রাহ্মণ বাড়িয়ার বন্ধুরা, এ কুমিল্লার বাবারা, চট্টগ্রামের বন্ধুরা, শুই না যাও তাহিরি কাছ থেকে। আর মনে হয় আমি বেশি সামনে যাইতে পারবো না, একটু কথা বইলা দিয়া যায়। মনটা চাইলে প্রেমটা হৃদয়ে লালন করো, প্রেমটা হৃদয়ে লালন করো। চট্টগ্রামে চাকরি করো, মারে ফোন দিয়ে আজকে দোয়া লইছো নি, আম্মা একটা মাহফিল করবো, দোয়া লইছো, নতুন জামা পরছো, মারে কইছো নি আম্মা নতুন জামা গায়ে লাগাইছি, তুমি আমার জন্য দোয়া করো, লইছো নি, খবরটা লও নাই। যদি না বইলা থাকো আমি তাহিরি বইলা দিয়া যায়। মারে ওয়াজের পরে ফোন দিয়া কইবা, আম্মা মাহফিলটা বড় সুন্দর হইছে। আরে আমার মিতা গিয়াসউদ্দিন সাহেবরে জিজ্ঞাসা করো, আপনি প্যানেল মেয়র এবং কাউন্সিলর হলেন, আপনারে যদি প্রশ্ন করি আপনি কিসের জোরে আপনি প্যানেল মেয়র হলেন, কাউন্সিলর হলেন? উনি আমারে বলবো, তাহিরি ভাইরে অন্য কোনো শক্তিতে আমি প্যানেল মেয়র হয় নাই, একটা মানুষের দোয়ায় আমি এখানে এসেছি। ওই জনম দুঃখী, তার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের দোয়া মাহফিল নিয়ে, মায়ের দোয়া নিয়ে মাহফিল আসলে তোমাকে কাজে লাগবে। আজকে কোতোয়ালি থানার ওসি মহোদয়কে জিজ্ঞাসা করো, ও ওসি মহোদয়, আপনি কোতোয়ালি থানার ওসি, আপনি এখানে কোন দোয়ার কারণে এসেছেন? তিনি বলবে, হুজুর আমি আমার মায়ের দোয়ার কারণে আমি এই পর্যন্ত এসেছি। ওই কঠিন মুসিবতের সময় মার পেট থেকে সন্তান লাথি মাইরা বের হইয়া যাইব, সবাই বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল? কাজের ডেউরিতে কি হইল? নবীর মোহাম্মদের ঢেউ উঠে গেল। এই পোলাপান তোর চোখটা মলিন হলো কেন? এই ছেলেরা তোরা হঠাৎ করে স্তব্ধ হলে কেন? বুঝেছি আমার মতো বুঝি কেউ বাবা হারাইয়া এসেছো, আরেকজনের মতো বুঝি মা হারাইয়া এসেছো। ওই কিয়ামতের পূর্বে মার পেট থেকে 3 মাসের বাচ্চা ডিএনসি যারা করে জিজ্ঞেস করবা, 4 মাসের বাচ্চা নষ্ট হইয়া গেলে জিগাইবা তোমার খালাস করার সময় কেমন লাগছে। এক হইল সন্তানটা নষ্ট হইয়া গেছে, 2 নম্বর প্রসবের সময় যে কষ্ট, এই 4 মাসের পর বাচ্চারা নষ্ট হইলে ওই মহিলাটার এমন কষ্ট হয়। জিজ্ঞাসা কইরো, এই পেটের ভিতরে বাচ্চা রাখা, পেটের মধ্যে তল পেটের মধ্যে যে লাইতাইছস, মার ঘুম ভাঙছস। ও যুবক, মাহফিল করছো, ব্যবসা করো, ভালো কথা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়। আজকের মাহফিল থেকে 2টা মানুষকে জীবনে কান্দায়ও না, একটা হলো মা আর একটা হলো বাবা, একটা হলো মা আর একটা হলো বাবা। আমার নবী কয়, আমার নবীকে কিয়ামত বড় কঠিন, বাচ্চারা পেট থেকে ঠাস করে পড়া যাইব। এমন ভাবে তো প্রতিদিন প্রতি মাসে আমার বাংলাদেশে অসংখ্য কিয়ামত ঘটতেছে মহিলার জীবনে। এই কষ্টের খবরটা আমরা ব্যাখ্যা করি না। ডাক্তারকে জিজ্ঞাসা করো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ব্যথা হয়, এই ব্যথাটা যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি মায়ের প্রসবের সময় ব্যথা পায়। কিন্তু আমার আল্লাহ বাঁচায় রাখে বলে মা বাচ্চা থাকে। এমন অনেক মা সহ্য করতে পারে না, এই দিক দিয়ে সন্তান ভূমিষ্ঠ হইয়া কান্দে, ওই দিক দিয়ে মা কথা কয় না। অনেকে মনে করে মনে বেহুশ হইয়া গেছে, অনেকে মনে করে বেহুশ হইয়া গেছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ঘন্টা চলে যায় মা কথা কয় না, 2 ঘন্টা চলে যায় মা কথা কয় না। অনেক মহিলারা ডেলিভারির মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়।
এই জন্য আমার আল্লাহ ওই ডেলিভারিতে যেই মহিলাটা মারা যায়, সন্তান জন্ম দিয়া যেই মহিলাটা মারা যায় রে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, কেউ যদি ডেলিভারি কেসে যাইয়া মহিলাটা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো না সুবহানাল্লাহ। এবার বুঝে কতটুকুন কষ্ট, কতটুকুন মর্যাদাবান হলে ওই মুহূর্তে মার মরণটাকে আল্লাহ শহীদের মর্যাদা দান কইরা দে। এর থেকে ওয়াদা কইরা নাও, আজকে থেকে আমার মা এত বড় কষ্ট সহ্য কইরা মা দুনিয়াতে যারা বেঁচে আছে, ওই মারে বড় হইয়া জিজ্ঞাসা করছো নি আম্মা, ওই ব্রাহ্মণবাড়ির পোলাপান, ওই চট্টগ্রামের বন্ধু, একটা বার মারে জিগাই শুনি আম্মা তোমার পেটের মধ্যে ধরেছি, তোমাকে তোমার পেটের মধ্যে আমরা থেকেছি, তোমারে কেমন কষ্ট দিছি আমরা রে বলো না। মা বলে পুত্রে ও ফুত, আমি তোরে কি বলবো, কারণ কি বলার আছে কি আর করার আছে, আমার বড় স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে। এই ছেলের মুখের দিকে তাকাইয়া তোর মা সেকেন্ডে প্রসব বেদনা ভুলে গেছে। আজকে বড় হওয়ার পরে তোর মা তোরে ধমক দিছে, পাশের বাড়ি সর্দার মাতবর আইনা তোর মার বিচার কাঠগড়ায় দাঁড় করাস, তুই যে পেটের মধ্যে থেকে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙছস, তুই যে মার পেটের মধ্যে লাথি মাইরা তুই যে মার খাবারটারে কাইরা নিছস, এই মা কোনোদিন কাহারো কাছে বিচার দেই নাই। আজকে মা তোরে দমক দিছে, সর্দার মাতবর নিয়ে মায়ের সঙ্গে মার ভাঙ্গা ঘরের মধ্যে রাইখা, যেই বাবা তোমারে মাথার গাম পায়ে ফালাইয়া ম্যাজিস্ট্রেট বানাইলো, ওই মাটারে তুমি বৃদ্ধাশ্রমে থাই রাইখা তুমি 10 তলা উপরে ঘুমাও। আল্লাহর কসম করে বলি, তোমার বিল্ডিং, তোমার টাকা, তোমার পেট ভরাবে, কিন্তু তোমার মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি ব্যবসায়ী বন্ধুরা, ওই ব্যবসা করবা ভালো কথা, মার দোয়া যদি তোমার সঙ্গে থাকে তাহলে তোমার ব্যবসায় লাভ বানায়া দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আমি তাহিরি আপনাদের এলাকায় ঝগড়া বাঁধাইতে আসি নাই, আমি তাহিরি আপনাদেরকে মারামারির শিক্ষা দিতে আসি নাই। আমি তাহিরি যেই পুঁজিটা লইয়া ঘুরি, এই পুঁজিটা হলো সেটা আমার মায়ের দোয়া। আজকেও তো আমি সব মাহফিলে একটা ঘটনা বলি, আজকে রওনা দিছি, আমার আম্মা বলছে তোর মাহফিলটা হবে কিনা, আমি বলছি হ্যাঁ হবে, আমি বলছি হ্যাঁ হবে। এই কথা বলার পরে পাঞ্জাবিটা পড়লাম, ওরা গতকাল ঢাকা মিরপুরে মাহফিল কইরা মাহফিলটা হবে না, এই মনে আমি আবার ব্রাহ্মণবাড়িয়া চলে গেছি। ওখান থেকে রওনা দিব, আম্মা ডাক দিয়া কই তুই রওনা দিবি, রাস্তায় খাবারের সময় পাবি না, অল্প কটা খায়া যা। আমার আম্মা নিজে সিমের তরকারি দিল, কতগুলা মাছের তরকারি দিয়া কয় এইগুলো খা, চলার পথে তোর জন্য অনেক ভালো হবে। সন্তান সব মা সব সময় সন্তানের ভালোটাই কামনা করে। দেখেন হিসাব মিলাইয়া দেখেন, 1 কাপ চা খাইলাম তার ঘরের ভিতরে, কিন্তু রাস্তার ভিতরে কিছু খাওয়ার সময় কিন্তু আমি ঠিকই পাই নাই। আরে বিদেশ বিরাজ্যে সন্তানদের বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। এই জন্য মা আমার নিজের হাতে খাওয়াই দিল। বাস্তব রাস্তায় খাইতে পারি নাই, এখনো আইসা খাওয়ার কোনো সময় পাই নাই। আল্লাহ বাঁচাই রাখলে ওয়াজের পরে খাবো, কিন্তু মার কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে কাজে লেগে গেছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই জন্য এই মানুষটার খাবার খাইয়া বের হইছি, মইরা গেল বলতাম শেষ কাউন্ডা মার খায়া, মার হাতের খায়া আমি মরে গেছি। এই জন্য তাহিরি লেখাপড়া করলো, জীবনে 2nd ক্লাস ছিল না, ক্লাস 2 থেকে 1 মাস্টার্স পর্যন্ত পড়লাম। রোল নম্বর 1 আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে নাই, অল ফার্স্ট ক্লাস পাইলাম একমাত্র মায়ের দোয়ার কারণে। এরপর আমি বলি আমার কিছু নাই, আমার এলেম নাই, কালাম নাই, যেই পাওয়ারটা আমার আছে এই পাওয়ারের নাম হলো আমার মায়ের দোয়া, মায়ের দোয়া।
হাইরে আমার বট গাছটা চইলা গেছে, আমার বাবা নামক বট বৃক্ষটা চইলা গেছে। দুনিয়ার গাছের ছায়া আর বাবা নামক বট বৃক্ষের ছায়া এক না। আজকে মায়ের রান্না করে খাওয়াইলো, মায়ে গর্ভে ধারণ করলো, কিন্তু আমার বাবাটা মাথার গাম পায়ে ফেলাইয়া 3 বেলা খাবার খাওয়াইয়া আমার রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনের ফি দিল, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের ফি দিল, আমার এসএসসি পাস করাইলো, এইচএসসি পাস করাইলো, আমার বড় একজন মস্ত বড় অফিসার বানাইলো। কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক পোলাপান মা বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এমন অনেক অফিসার শোনা যায়, বাবা যখন অফিসে যায় সন্তান বাবারে পরিচয় দেয় না, বাবারে পাশের ঘরে নিয়ে বসায়, কিন্তু বাবারে বুড়া মানুষ হিসাবে তার পরিচয় দেয় নাই। আইরে যুবক, খবরদার খবরদার, কেন কথা বলতেছি, সবাই ব্যবসায়ী, ওয়াজ শুন না কি করবা? যদি আমার ওয়াজ শোনার পরে বাড়িতে যাই আমার লাথি মারো, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আজকের কাজের ডেউরির নির্ধারিত সময় মোতাবেক কথা বইলা যায়। আমার মার মনে কোনোদিন কষ্ট দিও না, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কেন জানুনি, পৃথিবীর মধ্যে 2টা মানুষ তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো জনম দুঃখী বাবা, আর একটা হলো জনম দুঃখিনী মা। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আজকে মসজিদে যাব, আগামীকাল বেঁচে থাকলে আগামীকাল আমি মসজিদে যাব। যেই মেহরাবটার সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি, আমার আব্বা ওই মেহরাবে দাঁড়াইয়া 37 বছর নামাজের খতিবের দায়িত্ব পালন করেছেন। কমিটিরা বলেছেন কত টাকা লাগবে, আব্বা বলছে টাকা লাগবে না। আমি এমন পোলার সন্তান যে 37টা বছর ইমামতি করছে, একটা টাকাও কমিটি থেকে নেই নাই। 37টা বছর খতিবের দায়িত্ব পালন করলো। এর যুবক, ওই মেহরাবটা দেখলে আমার আব্বার কথা মনে হয়। জীবনে অনেক খুতবা দিছে ওই মেহরাবে দাঁড়াইয়া, ওই মিম্বারে দাঁড়াইয়া অনেক খুতবা দিয়েছে। আজকে ওই মিম্বারটা দেখলে আমার মনটা কাঁদে, ঘরের ভিতরে বাবার লুঙ্গিটা দেখলে মনটা কাঁদে, বাবা যে খাটের মধ্যে শুইছে এই খাটটা দেখলে আমার মনটা কাঁদে, বাবা যে ঘরের মধ্যে শুইছে ওই ঘরের দরজাটা দেখলে এখনো আমার মনটা কাঁদে। কারণ কেন জানোনি? কারণ এই দরজাটা যাওয়ার পরে আব্বা আওয়াজটা পাইলে দরজাটা সবসময় খোলা রাখছে। আমি সবসময় মাহফিল দিকে যাই আর দরজাটা খুললে বাবার হাতের মধ্যে হাত বোলাইতাম। আমার আব্বার প্রায় সময় শুধু জ্বর থাকতো, জ্বর। আমি বলতাম আব্বা জ্বর কেন বেশি থাকে চিকিৎসা করেন? আব্বা কই ফুত হাদিস কি পরশ নাই, যার বেশি বেশি জ্বর থাকবে এটা ভালো লক্ষণ, এটা হলো ভালো লক্ষণ। আমরা দেশে জ্বর আসলে বড় তিক্ততা লাগে, আর আব্বা কয় জ্বর উঠলে বড় ভালো লক্ষণ। জিজ্ঞাসা করলাম কারণ কি? আব্বা ডাক দিয়া কয় নবীর হাদিস কি পড়ো নাই? আমার নবী বলেছেন যার বেশি বেশি জ্বর উঠে এই জ্বরের কারণে আমার আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জ্বর উঠলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। লিখে রাখেন তাহিরি কথাগুলো, সব ওয়াজ মনে রাখতে হবে না। 2-4টা কথা যদি বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন তাইলে মনে রাখবেন আজকের মাহফিলটা ধন্য হয়ে গেছে। ভাই গিয়াসউদ্দিন ভাই, ওই আজিজ ভাই একটু তাকায় দেখেন, সভাপতি ভাই একটু তাকাইয়া দেখেন, সবগুলা মানুষ নীরব হয়ে গেছে। শুধু এই 10 মিনিটের ওয়াজ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বিদেশে যাইতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে, ওই উমরা করতে গেলে টাকা লাগে, কিন্তু মনে রাখবা যাদের টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাইবা কেমনে? এই জন্যই তো আমার নবী বলেছেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইব, আমার আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না জোরে বল আল্লাহু আকবার। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে না কে খোকা। এই বাড়ি যাইবেন, মনে রাখবেন আমার কথাগুলো অক্ষর অক্ষরে দেখবেন মিলে যাবে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই,
শুধু বাবাই, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু তার মা আছে রে, তোরা বড় কপাল ভালো, যাদের বাবা সেরা বড় ভাগ্যবান। আমি তাহিরি আমার আব্বারে হারাইয়া ফালাইলাম, আর জিন্দিগিতে কত মানুষের চেহারা দেখলাম। ওই যে মুরব্বীরা বসে আছে টুপিওয়ালা, দেখেন সাদা পাঞ্জাবি, আমার আব্বা ঠিক এমন ভাবে সাদা পাঞ্জাবি গুলা পরতো। কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বারে তো দেখি না। এই জন্য যুবক, থাকতে বাবার সেবা করো, থাকতে মার সেবা করো। এ যুবক ভাই, আব্দুর রাজ্জাক ভাইরে কইয়া দিয়া যায়, আপনার আব্বা আম্মা আছে কিনা আমি জানি না, যদি আবার আব্বা আম্মা না থাকে আপনি যাইবেন ঢাকা, কিন্তু মার কবরটার পারে যাইয়া দাঁড়াইয়া কইবেন, আম্মা আজকে তুমি বাইচা থাকলে তোমার পায়ে দুইরা ক্ষমা চাইয়া, তোমার কাছে দোয়া চাই আমি মেডিকেলে যাইতাম। চোখের পানি ফালাইয়া বাবার কবরের পারে যাইয়া দাঁড়াইবেন, মার পায়ে যাইয়া দাঁড়াইবেন। আরে বাবা, মায়ের হাতের পরশটা লাগলে কত শান্তি লাগে। দেখবেন যখন জ্বর উঠে পানি দেওয়া লাগে না, মা হাতটা লাগাইলেই যেন জ্বরটা ভালো হয়ে যায়। এমন মানুষটা যার কবরে, আজকে তার পোলাটা যাইব হসপিটালে, এই মাটা বাচ্চা থাকলে কত দোয়া নামাজের মসল্লাই কইরা করত। এই নিয়ামত তাহির জীবন থেকে চইলা গেল। ও আব্বা গো, কত মানুষ দেখি তোমার মতো তো লাগে না। ও আব্বা, কত মানুষ দেখি তোমার মতন তো লাগে না। তুমি না কইতা, তুমি না বলতা ঘর থেকে বের হলে দোয়া পড়বা, দোয়া করে সুন্দর করে গাড়িতে যাইয়া উঠবা। তুমি না কইতা শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। কে আমারে বলবো, কে বলবো? আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হইল, কি হইল, কি হইল? মায়ের পেট থেকে 6 মাসের বাচ্চা পয়লা গেল, মা কান্দে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আকাশের মধ্যে পাহাড় গুলা উড়ে যাবে। আল্লাহু আকবার। এই আমার বাবারা, আমার নবী বলেন, ইসরাফিল একটা সিংহায় ফু দেওয়ার জন্য শত শত বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। ও বন্ধুরে, বন্ধুরে, কুল্লু মান আলাইহা ফান, ইসরাফিলে যখন সিংহাটা ফু দিবে সব লন্ড বন্ড বানায়া ফালাইব। আমার নবী বলে, কিয়ামতটা হওয়ার সাথে সাথে সব পানি পানি। আল্লাহু আকবার। হায়রে পানি, ওই পানি আর পানি, ওই মুহূর্তে সব বিলীন হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না কাজের ডেউরির পোলাপান এক
যেমনে দাঁড়ায় আছে এমনি দাঁড়ায় রইছে, যেমনে বসে আছে, কোনো কথা নাই। দেখেন তো সব বিলীন হয়ে যাবে। ও যুবক রে, সব বিলীন হওয়ার পরে আমার আল্লাহর হাবিব বলেন, এই কবর থেকে কেউ পানি থেকে উঠবে হাসরের মাঠে, কেউ কবর থেকে উঠবে হাসরের মাঠে, কিন্তু একটার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ন্যাংটা অবস্থায় উঠলে একজন আরেকজনের দেখলে তো লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা রে, কবর থেকে গাঁটটা পাকা কইরা আল্লাহ হাসরের মাঠে উঠাইব। সুরমার কাঠিটা যত বড় এমন পরিমাণ উপরে তার সূর্যটা থাকবে, তার বাতের মার যেমন করে টকবক করে সিটটা পড়ে, ঠিক মাথার মগজগুলো সূর্যের তাপে এমন ভাবে সিটে পড়বে। আরে একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, সবার জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার, পাগলাটা না? আমরা সবাই ইয়া নফসি। এই আশিকের রাসূল, এটা ভৈরবের আশিকের রাসূল। দুনিয়াতে যারা যত বেশি সহজ সরল, হাসর মাঠে তার হিসাব হবে তত সহজ সরল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সোজা মানুষ দেখলে রাসূল বলছেন, কোন পাগল দেখলে কুকরানো চুল সালা টালা পইরা হাঁটে, এদেরকে দেখলে মন্দ বলিও না, কারণ ম্যাক্সিমাম কুতুব হয় এই বেশে। আমরা যে বলি আল্লাহ দরবারে যাই, আজিজ ভাই, ওলি আল্লাহ দরবারে গেলে দেখবেন অনেক ল্যাংড়া আতর পরে থাকে, সালা সোলা পইরা থাকে। বাড়িতেও মিতা, বাড়ির মধ্যে যখন আসে দেখবেন সালা পইরা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। রাসূল বলছেন এদেরকে দেখলে ধমক দিও না, কারণ আল্লাহর কুতুব যারা হয় এদের ম্যাক্সিমাম এই সুরতের হয়। কথা বুঝতে পারছি? এই জন্য ভিক্ষুক ঘরের দরজায় আসলে ধমক দিন না, যত কাজই থাকুক না কেন তারা কিছু দিয়ে দিবেন। এবং পাগল আসলে, অনেক আছে পাগল আসলে তারা দেখলে মারামারি করে, ভণ্ড বলে তাদেরকে প্রতারণা, মানে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। আরে বাবা, যারা ভণ্ড তো ভণ্ড ঠিক আছে, কিন্তু এদের মধ্যে এদের শুরুতেই কিছু কিছু সাধক আছে, কিছু কিছু কুতুব আছে, এই বেশে বিসর্জন দিয়া চলাফেরা করে, বলা তো যায় না কার ভিতরে কি আছে। কথা ঠিক না বেঠি? আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মুর্শিদি নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া জানি বাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানে, তোমার পাইবার আশি ঘুরতেছি পাগলের বেশে গো, বলো তোমার পা ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? আরে একদিনই স্বপ্নে দেখলে জারি, সব গুনাহ জড়িয়া পড়ে গো, পাগল বা নাইয়া নবী, পাগল বা
নবী আসেন শুইয়া মদিনা আমার মন হইয়াসের দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আর মায়ার সুরে কোন আল্লাহু আকবার হাইরে আমার যুবক ভাইরা হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের পেটটা হলো বিশাল বড় গড়ের মতন নবী আমার জিজ্ঞাসা করবে আল্লাহ এই সমস্ত পেটগুলা কার যাদের পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ জিজ্ঞাসা করা হয় আল্লাহ গো এরা কারা আমার আল্লাহ বলবেন বন্ধু হে এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো সুদের টাকা লাগাইতো এই সুদের টাকাগুলো তাদের পেটের ভিতরে সর্প বানাইয়া আমি আল্লাহ এদের পেটের ভিতরে আমি দংশন করাইতাছি তাদের কান্নার আওয়াজে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া গেছে জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলবেন না এই আমার কাজের ডাউরি পোলাপান দরকার হয় অল্প খাইবা শুটকির ভর্তা দিয়া ভাত খাইবা গুড়াগাড়া মাছ দিয়া খাইবা সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া আমার পোলাও কোরমা খাওয়ার দরকার নাই কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি কাজের ডেউরির কাঁচা বাজারের ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দিয়ে যাই তোমরা ব্যবসা করো ব্যবসা করা হলো হালাল সুদ খাওয়া কি আরাম কি কইছো এই রাখো তুমি আবার কো আরাম দাঁড়াও 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 কি হারাম হাড়া ভালো করে করবে না আমি শুধু তুমি আরাম আরাম বুঝেছি আরাম আরাম হারাম ভয়কার হা হারাম সুদ খাওয়া কি সুদ কি চলবে না বন্ধ হবে আরো জোরে বলে চলবে না বন্ধ হবে প্রকাশ্যে যখন বান্দা হারাম খাওয়া শুরু করেছে তখনই আল্লাহ পাক করোনার মহামারী ডেলিভারি দিয়েছে এই মহামারী আসছে কেন আমাদের অন্যায় বেড়ে যাওয়ার কারণে কথা বলেন ঠিক না বেঠি তুমি আর একবার কইতে পারবা হ্যাঁ এরপরে আর দিতে পারবা না একবার মন চলে এখন দিলাও মানে একবার দিবা আর পরে দিবা তাহলে আরো পরে দিও এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আরো জোরে কোন চলবে না বন্ধ হবে আরো বড় করে চলবে না বন্ধ হবে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কথা কন ঠিক কিনা এই ঠিকটা তো বলবেন হাত তুললা কি পোলাপান জজবা নাই আস্তে হন না আমি কয়ে লই কি হবে এই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে এই না বেটা আজকের শিশু আগামী দিনের কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে আজকে চট্টগ্রামের কাজের দেওয়ার মাহফিল থেকে স্টেডিয়ামের সংলগ্ন ময়দান থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবানে কখনো মাদক নামক নেশা যেতে পারবে না পারবে না পারবে না
যুব সমাজ জাগ্রত হও। এই যুব সমাজ ইচ্ছে করলে সমাজকে বদলে দিতে পারে। নেশা মানুষের মেধা শক্তিকে বিলুপ্ত করে দেয়। নেশা মানুষের কর্মদক্ষতাকে হারিয়ে ফেলে। নেশা পারিবারিক জীবনকে ধ্বংস করে দেয়। নেশা তোমার ভবিষ্যৎ প্ল্যানিংকে দাফন করে দেয়। নেশা তোমার ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপকে বিলীন করে দেয়। এই নেশার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। নেশাখোরদের কারণে সমাজের যে কোনো কর্মকাণ্ড সম্ভব হয়। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন আমরা নেশা করব। হাত তুলে বলে নেশা করব। মাদককে হা বলবো না না বলবো? আস্তে, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে। এখন আপনারা বলবো মাদক কি হা না না? আস্তে, মাদক হা। কে আছো? আস্তে, চুপ। মাদক হা। কথা কথা কিছু করে আমি একটু সংসদ বসাইছি না। মাদককে হা বলুন। আচ্ছা, মাদককে না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। মাদক চলবে, মাদক চলবে। মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বক্তা যারা, আচ্ছা আমরা যারা ওয়াজ করবো লাগে, ওয়াজ তো আমরাই করবো। এই দেশের ধর্মীয় কথাগুলো সরকারের পক্ষ থেকে যে মেসেজগুলো ধর্মীয় মাইন্ড রাখে, এই কথাগুলো তো রন্ধ্রে রন্ধ্রে আমরাই পৌঁছাই দিব। আমরা স্বাধীনতার সপক্ষের বক্তা, কথা কোন ঠিক কিনা? আমরা মুক্তিযুদ্ধের চেতনার বক্তা। এই জন্য এই দেশ বঙ্গবন্ধুর দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যে উলামায়ে কেরাম যে কথাগুলো বলবো এটাকে মানবেন। তাহলে আজকে থেকে বলুন, মাদক কি চলবে না বন্ধ হবে? সত্যি কি চলবে না বন্ধ হবে? আজকে বিদায় বেলায় মাদক বন্ধ, মাদক কথা কেন? মাদক তোর দিক ঠুড়ুই উঠছে না, তুই সামনে বসে কি লেগে বুঝলাম না। খাইছেন? আমিও তো খাইছি না, আমি তো টেনশনে আসলাম। আল্লাহ পাক আমাদের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডার এমপি মহোদয়ের হায়াত দারাজ করুক। এই মানুষটার দ্বারা বহুত উপকার হচ্ছে। এজন্য ভুল বুঝবেন না, আমার কথা রাজনৈতিকভাবে নিবেন না। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত উপকার হচ্ছে। আমাদের বহুত প্রতিবন্ধকতার ভিতরে তিনি ছায়া হয়ে দাঁড়িয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য হুজুরের জন্য দোয়া করবেন। দোয়া করতে কি কোনো টাকা লাগবো? দোয়া করবেন আরো সুন্নিয়তের 20-25টা এমপি আমাদের সংসদে দাঁড়িয়ে যান। দেশ শান্তি হয়ে যাবে, দেশ শান্তি হয়ে যাবে। আপনার কয়েকদিন আগে দেখছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম ঐক্য পরিষদের একটা মিটিং হয়েছে, সেখানে আমি বক্তব্য দিয়েছি। এটা কিন্তু সভাপতি ছিলেন আমাদের আলহাজ সৈয়দ মজিবুল বশর এমপি মহোদয়। কথা কোন ঠিক কিনা? ফেসবুকে দেখেন নাই আপনারা? আরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই সমস্ত আন্তধর্মীয় এই সেমিনারে কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এগুলো কথা বলতে হবে। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমার ইবাদত হবে মসজিদে, আপনি পূজা করেন গিয়ে মন্দিরে। কিন্তু আমরা কেউ কাহারও ধর্ম উপাসনালয়ে কোনোদিন আঘাত করব না। এটা আমাদের ইসলাম পারমিশন দেয়। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রহমতে এই আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। এই আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল সুযোগ সন্ধানী মানুষ আছে, উস্কানি দাতা আছে। তারা শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য এক এক সময় এক একটা পথ খুঁজে বের করে। এখন এই সমস্ত বিষ বাষ্পকে দাফন করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, স্বাধীনভাবে, অত্যন্ত আন্তরিকভাবে আমাদের ধর্মের কথাগুলো বলতে হবে। আমাদের সামাজিকভাবে এই সমস্ত সুযোগ সন্ধানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আর কইতাম কি? যাই হোক, আস্তে, তোমরা আমি চিনি, তোমরা যে কিনে কোন তোমরা সাউজ, আমি এমনি কথা কই। এই জন্য পুরো 1 ঘন্টা বসছি, 55 মিনিট বইসা আমার বক্তাদের বক্তব্য আমি ইচ্ছা করে শুনছি। মিতা আমি বলছি না, আমি বলছি আপনাদের বক্তব্য দিতে হবে, সবাই দিতে হবে। এটা আমি একদম কমিটমেন্ট করাইছি। দিতে চাইছিল না, যাইতে আবার বলছিল চলে দেবো, এখন আর যায় না। মিতা দেবো সরিছে, যায় না। আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়ে বসে রয়েছেন। তাহিরি তো ভালোবেসে কথা বলে, মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলি কি এটা আমার অপরাধ? আমার কি অপরাধ? এই জন্য গলা ভাঙ্গেলেছি, এরপর সার কথা কই না। ফিরে জানেননি, কারণ এর লেগে কই না।
কইতাম না, মরে দিলে কইতাম না। হ্যাঁ যা, আর কইতাম না। তবে আইসা ন খাই, মালাই খাই। কে তখন ঠিক নামে ঠিক? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা বড় কথা না, আমি যা কিছু বলি এইগুলোর খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়। আমাকে গতকাল মিরপুর গেলাম মাহফিল করতে। এই আজিজ ভাই শোনেন, মিরপুর যখন ঢাকা মাহফিল করতে গেলাম, দেখি যে মানুষ নাকি ওদের জীবনে এত মানুষ দেখে নাই। মাহফিল করার সময় আমি যখন ওয়াজ ঢুকছি, এত লোক নাকি দেখে নাই জীবনে। ওয়ার্ড কমিশনার থেকে ধরে সবাই ছিল, এবং আমাদের নিখিল ভাই যুবলীগের সভাপতি, তিনি ছিলেন আমার প্রধান অতিথি। তো তিনি এখন রাষ্ট্রীয় সফরে বাহিরে আছেন, এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর সবাই ছিলেন। হ্যাঁ, তো আমি ওখানে প্রোগ্রাম করার পরে পোলাপান আমার এমন ভাবে দর্শক, হুজুর আপনি জিকির করতেই হবে, জিকির করতেই হবে, জিকির করতেই হবে। তো আমি বলছি যে শোনো, রাস্তা একটা কথা বলতেছি, হ্যাঁ বলে আসলে একটা কথা চাই, একটা দৃষ্টি মিতা কিছু কনশান্তি। আচ্ছা আস্তে আস্তে, মানে একটা কথা বলতেছি আর কি, এটা বুঝতেই তো। পরে আমি বলছি যে ঠিক আছে, তোমরা যে বলতেছো জিকির করেন জিকির করেন, জিকির গুলার ভিতরে যখন ডিজে বানাইয়া যখন নাচটা শুরু করে, তখন তোমরা কইতা হ, তোমরাই তো এটা তালে তালে আবার যায় নাচো। কথা কন ঠিক না বেটি? ওই দিন দেখতেছি এক, ওই যে ইউনিয়ন নির্বাচনে গেছে না, নৌকা কইব দূরের কথা, আমার এটা লাগাই রেখেছে, জিকিরের মধ্যে এটা লাগাই রেখেছে। হ্যাঁ এটাও কেটেছে, নৌকো কইতেছে। যাক, তুই একটা ভালো কাম করছো আজকে সারাদিন, একটা কফি আনছে। হ্যাঁ এও সালাক কম না, গ্লাস দিয়ে আনছে না, যেগুলো দিয়ে কফি খাই দিদি আনছে। এটাও ব্রাহ্মণবাড়ির তোলা, তো 80 টাকার তোলা। কথা কন ঠিক না বেটি? যাক, কষ্ট দিচ্ছে আপনারা, আর বাড়াইলাম না। না আস্তে, এই যে না এরকম না, আবার আইতাম নি হেন এমন সিফা সাফা মাঠের মধ্যে আমি আইতাম না। আমি আগে গেছি মাঠটা ওখানে হইলে আমাদের যেহেতু শহরের মাহফিল, আউটার স্টেডিয়াম লাগবে, আমাদের স্টেডিয়াম সংলগ্ন যে আউটার স্টেডিয়াম, ওখানে লাগবে। কারণ আমি এইরকম খোলা স্পেসে ছাড়া, তবে আজকে আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া লাগে, মানুষগুলো যেমনে কষ্ট করে দাঁড়াই দিচ্ছেন ঠিক এভাবে দাঁড়াই দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? একটা মাহফিল, একটা মজলিস কবুল হওয়ার জন্য মূল যে শর্ত, কবুল হওয়ার মূল লক্ষণ হইল ধৈর্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা হাসরের মাঠে উঠব, কিন্তু আজকে থেকে ওয়াদা করেন, কি জানে বলছিলাম, মাদক, তুই মোবাইলটা লয়ে হালি এমনি চাই দিচ্ছে, আমি তো দেখি তোর টুটটা লড়ে কিনা, তোরা কিন্তু মার খেয়ে কিন্তু দিয়েছিস মাদক। কথা কোন হ্যাঁ মাদক, তোর মাদক তো বেশি, এই জন্য ভাল লাগে না। মাদক একেবারে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন, মাদক, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, সন্ত্রাসী, জঙ্গিবাদ, আল্লাহ কবুল করুক। এটিকে আমার শোনাবার লেগে কইছেন নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কইছেন? আজকে থেকে ওয়াদা করে মিলাদুন নবীর মাহফিলের যুবকদের চ্যালেঞ্জ করে দেওয়া যায়, যদি আজকের এই ওয়াদাটা যদি মন থেকে করতে পারো, আল্লাহ তোমার সিনাটারে আলোকিত করে দিবে। আরেকটা ওয়াদা করো, নামাজ চলবে, নামাজ জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মোহাব্বত, ইবাদত, সুহবত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, উচিত কথা, ডাকাতি, তুই চলবে কইছিস, কি কইছে মিতা, কি কইছে চলবে না? আচ্ছা ঠিক আছে, চলবে না। তাহলে আমরা ইবাদত করব কার? আর ইবাদত করব কার? মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালাই দাও, মোবাইলের ফ্ল্যাশলাইটে জ্বালাই দাও সবাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি
প্রবর দ্বারে ফজরে কাটে, হাত ধরবে, ফজরে কাটে ঘুমের ঘরে, জুহরে কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে, হাত লাড়িয়ে বলো ঠিক কিনা। ফজরে কাটে ঘুমের ঘরে, জোহরে কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা বলো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রবর দ্বারে। কি মজা লাগে না, লিখিত করে কবুল করতে হয়। আমার চট্টগ্রামের কাজীর দেউরির মানুষ, আজকে থেকে জেনে নাও, সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। হাত ধরে বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা করে নাও, আজকে থেকে ওয়াদা করে নাও, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, এই পজিশন আমার কাছে তুচ্ছ, তাহিরির কণ্ঠ তাহিরির কাছে তুচ্ছ, তাহিরির চেহারা তাহিরির কাছে তুচ্ছ, এই পৃথিবীর সব পদবি আমার কাছে তুচ্ছ। এই চট্টগ্রামের মানুষ আবারও জেনে নাও তাহিরি কি বলতে চাই, কথাটাকে নোট করে নাও, কথাটাকে কোট করে নাও, প্রচার করে দাও। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, কামলিওয়ালা নূর নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আরে সব ছেড়ে দিতে পারবো, কিন্তু মুস্তাফাকে ছাড়তে পারবো না। আরে আমি হাসরের ময়দানের কথা বলেছি, কেন তাহিরি নবী নবী করে? কবরে তিনটি প্রশ্ন করা হবে, সেখানেও আমার নবী। হাসরে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেখানেও আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সেই মুস্তাফার প্রেমে উজ্জীবিত হওয়ার জন্যই আজকের কাজীর দেউরির সুন্নি মহাসম্মেলন। নাকি আর কিছু আছে? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মহব্বত। রাসূল বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, হাসরের মাঠে আমার উম্মতের জন্য যারা কবিরা গুনাহ করবে, নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছে, রোজা রেখেছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীকে জানের চাইতে মহব্বত করেছে। আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো জানের চাইতে আরো নিকটে। আমরা নবীকে ভালোবেসেছি নবীকে পাওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন, আমাকে ভালোবেসে যারা কবিরা গুনাহগার হয়ে হাসরের ময়দানে উঠে পুলসিরাতকে পাড়ি দিয়ে জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা থাকবে, জাহান্নামের উপরে যেই পুলসিরাত থাকবে, ওই পুলসিরাত পার হওয়ার সময় অপরাধীদের জন্য সুপারিশ করব আমি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? ওই নবীর জন্য মহব্বত দরকার আছে না নাই? আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ইসহাক নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলবে আমি পারবো না, ইহইয়া নবী বলবে আমি পারবো না, ঈসা নবী বলবে আমি পারবো না। তবে একটা রাস্তা দেখাইয়া দিতে পারি, সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আশা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আরে এটাও তুমি না বুঝো, আমি সহজ ভাষায় সিলেবাস দিয়ে যাই। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়া বাসহু মাকামান মাহমুদা। আমার নবী মাকামে মাহমুদে উম্মতের জন্য সেজদায় পড়ে থাকবেন। তো যেই নবী তোমার জন্য সেজদায় পড়ে থাকবে, ওই নবীর বিরুদ্ধে দুনিয়ায় কথা বললে হাসরের মাটি কি চামড়া থাকবো? ওসি মহোদয়, কোতোয়ালি থানার, এই যে কথাটি বলছি আপনি আমার সুযোগ ফিরে দিচ্ছেন। প্রথম তো মনে করছেন তাহির না জানে কি কর। যেখানে থাকেন আপনি সুখে থাকেন, আপনি শান্তিতে থাকেন। কারণ আজকে প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিতেছি। কেন জানেন? বারবার এই জন্য দিতেছি যে আমি অন্ততপক্ষে শেষ পর্যন্ত কথাগুলো ওনার এলাকায় বলার সুযোগ পাইছি। আর আপনি ওসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনি ডিসি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, এসপি মহোদয় নাফসি নাফসি বলে কাঁদবেন, তাহিরি নাফসি নাফসি বলে কাঁদবো, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমার নবী আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আমরা হলো সেই নবীর পক্ষের ক্যানভাসার, আমরা সেই নবীর পক্ষের গোলাম। এই জন্য সবকিছু বাদ দিয়ে একটাই আসল ঘর, সেই ঘরের নাম হলো আসলে প্রশাসনকে ধন্যবাদ। সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কি কই না কই। হ্যাঁ, কফিটা মানুষের সামনে খাইতে স্মরণ করে আর ভাল লাগে না। যাক, আমার বলতেছে কফি খাইবার লাগে, আমি আমার স্মরণ করে আর কত খাইতাম। এটা দিয়ে তো কে দেশ কিয়ামত হইছে, আর কয়া লাভ নাই। বাবা যেমনি আনন্দ পাইতেছেন, আজকে থেকে বাড়ির যাই কইবেন তাহিরি হুজুর ওয়াজ শুনে আনন্দ করে বাইতেছি। জীবন আর গান চুটার লেগে চলতাম না, ফেঞ্চি ঘুরের লেগে চলতাম না। অনেক ফুলাফান মাল লগে ঝগড়া করে হে আত্মহত্যা করে মরা জায়গা বিহেভ বের করে। বিহেভ এই আত্মহত্যা করে মরা কি ভালো না খারাপ? এই যুবক আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে নেশার কারণে। আজকে সন্তান মার বিরুদ্ধে অস্ত্র ধরে নেশার কারণে। আরে ওই দিনে দেখেছি এক জায়গায় বাবা যখন নেশার টাকা দেয় নাই, শেষ পর্যন্ত সন্তান বাবারে কুবাইয়ে ভালাইছে। এই নেশা গোটা সংসারটারে শেষ করে দেয়। আজকে থেকে বলো, নেশা কি চলবে না বন্ধ হবে? জবান খুলে বলো, চলবে না বন্ধ হবে? আমি তাহিরি একদিন থাকবো না, এই কথাগুলো স্মরণ করে লিখে রাখবেন। আমি কিন্তু সিগারেট খাই না, আমি কিন্তু পান খাই না, আমি একমাত্র 3 বেলা চাইলে যাই ভাত খাই, রুটি খাই, যাই খাই, অল্প অল্প খাবার খাই, কিন্তু আলাদা যে খাবারগুলা এগুলো আমি খাই না। এই জন্য কি করে আমি শেষ হয়ে গেছি? একবার কাশতে কাশতে এই মিতা শুনেন, আপনার সাথে আমার কথাই বাজকা, অন্য কেউ সাথে কথা নাই। আর আজিজ ভাইয়ের লোক ওই পরে আর সভাপতি মহোদয়ের জন্য দোয়া হবে একসাথে ইনশাআল্লাহ। মিতারে কইয়া যাই, এক বেসের আমার সাথে কাশতে কাশতে আকিজ একটা বিড়ি এমনি লইছে, লইয়া কাশতে কাশতে আমি আয়সা করতে হুজুর আমার লাগে দোয়া করেন, শরীরটা বেশি ভালো না। আমি বললাম, বাজান আপনি যেভাবে কাশতেছেন, আপনি এই সুরুট খাওয়াটা ছাইরা দেন, বিড়ি খাওয়া। এটা বিড়ি কোনো আকিজ বিড়ি, একটা হচ্ছে সিগারেট, একটা বিড়ি। এরপরে আমি বলছি, বাজান আপনি যেভাবে কাশতেছেন আর শ্বাস যে মাইন্ড করতেছেন নাকি আপনারা? তাহলে এই লাইনে কথা বাদ দিলাম, কারণ মিতার হাত ধরে রাখছি, জিয়ানা যাবো লয়ে যাবো। এরপরে আমি কই, বাজান আপনি যেভাবে কাশতেছেন এই বিড়িটা আপনি খায়েন না, আকিস বিড়িটা খায়েন না। বাবা রে মরে গেল, এটা সব কথা না। দেখেন কেমন মানে কেমন পাওয়া হয়েছে, মরে গেল গো সব কথা না। মানে হে বুঝতেছে না, মরলে তো খাওয়ানি বন্ধ, এটাও বুঝতেছে না, এটা সার্থক তো না। অর্থাৎ নেশা হইলে এমন এক জিনিস, ও নেশা এমন এক জিনিস, দৈরা লাইলে সারা বড়। কিন্তু একটা কথা, যখন আপনি হাতে কোরআনটা নিবেন, কোরআনটা তেলাওয়াত শুরু করবেন, 5 ওয়াক্ত উযুটা কইরা নামাজে একদিন দাঁড়ায় যাবেন, আল্লাহর কসম কইরা বলি এই হারাম দূরে যাইব গা, আপনার অন্তরের আল্লাহ পাকের রহমতের বাগিচা হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মানুষ পারে না এমন কোন জিনিস না, এদের মানুষ ইচ্ছা করলে সব পারে। তবে একটাই কথা, নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো, অন্তত পক্ষে নবীর পক্ষে থাকার দরকার আছে তো ইনশাআল্লাহ।
নবীর পক্ষে থাকবেন, সব কাঁদবে নফসি নফসি বলে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমরা সবাই নবীর কাছে যাব, হাসরের মাঠে দেখবে কিছু কিছু মহিলা, এই এটা কেডারে কথা কই দিক দা ধরে লইয়া আস্তে, এটা আমার বক্তব্য, তো তোমরা না নাচছো না, এটা পাগল। অনেক দূর থেকে আইছি তো, একটু মনের মাঝে না মিশে কথা বললে যাওয়ার সময় ঘুমে ধরবে, এই জন্য একটু কথা বলতেছি, ঘুমাইতাম পারিনি। শোনেন কি জানে বলছিলাম কথাটা, হাসর মাঠে কিছু কিছু মহিলাদেরকে পা গোলা কাছে বান্ধা মাথাটা নিচে দিকে চলে রাখবো, কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো কাছে বান্ধা পা গুলো নিচে চলে রাখবো। নবী জিজ্ঞেস করবে, আল্লাহ এই মহিলাগুলা কেডা যাদের পা গুলো গাছে বেঁধে মাথাটা নিচে ঝুলাই রাখা হয়েছে, আর এইগুলোকে যাদের পা গুলো উপরে বেঁধে মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হচ্ছে? আল্লাহ ডাক দেখো, বন্ধু এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া, এটা কাঁচা বাজার না, মহিলাটি আয়না বাজার, আস্তে আরে হুন কথা কইতাছি কইতাছি রাখতেছি, ওয়াজটা কইরা যাই আবার আয়ার নাই, পাগলাতি তামিডা বোঝে না। শোনো, তোমরা কিন্তু বহু চালাক, আমার মুখ থেকে তোমরা কাইরা লইয়া যাও গা, কারণ আমি যেই কথাগুলো বলি 12টার পরে সবসময় বলি, কেন ওই সময় সে ঘুমে ধরে দিকে একটু কথা কই আর কি, এটারে কাইটে নিয়ে যাইরা দেয় আর কি। এই সমস্ত মহিলারা হইলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলত, চুল ছাইরা ছাইরা হাঁটত। আমরা যখন মার্কেটে যাই গিয়া যদি বলি পাঞ্জাবি আসেনি, ওই গল্লিত আছে, ওই গল্লিত গেলে ওই গল্লিত আছে, কমিশনে গেলে তো এখানে নাই, ওই আরেক মার্কেটও আছে। আবার যখন ওই হেরাজা আর কি কাপড় না থাকলে এই যা পাই দিকে আসে, এটা মহিলারা দোষ না, কাপড় যে কিনতে গেছে এটা মহিলার দোষ না। এতে একটা শাড়ি কিনছে জামাই গত ঈদ, শাড়িটার দাম হইলো, ওই হারে কথা ওয়াজ বন্ধ করে দিই, দাঁড়া জায়গা তোমরা কথা বলে আমি ওয়াজ করবো, আমি কিন্তু এত সহজ না, খুব কঠিন। এমনি দেখা যায় সহজ আর কি, ওয়াজ যখন করি মনে হয় আমার মতো ভালো মানুষ নেই, এই একটু যে হাসি খুশি কথা কই না, কিন্তু এমনি খুব শাসন করি প্রচুর। আমি যখন মাদ্রাসা চাকরি করছি 11 বছর, মাদ্রাসা সুপার ছিলাম 7 বছর, চাকরি ছেড়ে দিছি, সরকারি ইন্ডেক্স লাগানো ছিল আমার, ছেড়ে দিছি। শাড়ি কাপড় আনে 2000 টাকা দিয়ে, হে বউর কাছে আয়া কইব শাড়িটা আনছি 5000 টাকা দিয়ে। মহিলারা একটা অভ্যাস হলে দেখবেন, শাড়ি আপনি যত দিয়ে আনেন পাশের বাড়ি আর একটা মহিলারা দেখাইব, তোরা যদি শাড়ি কাপড় আনছে কি খুশি, কত আনছি 5000 টাকা, কি তাহলে 5000 টাকা আমরা দিই, এটা 2000 টাকা হইতে দিয়ে দিই। এই যে একটা পাশের বাড়ির মহিলা কথাটা কয়ে গেছিনি, জামাই আয়া দেখতেছে তাই গালটা বলে গেছে, কি হয়েছে শাড়ি কাপড় পাইও, তুমি খুশি হইছো না? শাড়িটা কত দাম ছিল? 5000 টাকা দিয়ে। না 5000 টাকা তো আনছো না, এটা তো 2000 টাকা নাকি হইতো না, এই বাড়ির মহিলা কয়ে গেছে। এই যে একটা সমস্যা না, লাস্টে জামাই বউর মধ্যে দ্বন্দ্ব লাগে, লাস্টে জামাই বাদ দিয়ে ঠিক আছে তোমারটা তুমি কিনো আর আমারটা আমি কিনো, ঠিক আছে? দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কইছে তুমি পুরুষ হইলা নারীর পরিচালক। তখন তুমি কি করছো? রাত্রেবেলা 1টার পরে ঘুরে আইয়া সকালবেলা 10টা মানে হইতা মইরাতা হ, আর ফাহাদা বউরে কয়ে দাও বালিশের নিচে 200 টাকা আছে, মাছ লইও। দোষটা কি বেড়ান না বেবি? এই জন্য হের বিচার বলা করি কথা কোন ঠিক না বেটি? এই জন্য এর বিচারটা আগে হইব। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। আল্লাহ দিছে চাবি তোমার হাত, তুমি দিয়া দিছো তোমার বউয়ের হাত। তোমার বউ গেছে দায়ুস হইয়া বাজারে গেল, বেপর্দা চললো, যদি পর্দা না থাকে তুমি তো আসামি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কয়েকদিন কি মনে স্টার জলসাটা বন্ধ করছি না, আবার মনে চালু করে দিছে না? আরে এখন কি চালু মাইরা লেছি? মা, আমি তোমার শত্রু না, আমি কিন্তু মার ওয়াজ করছি প্রথম।
আমার কথা হলো, তুমি যে টাইমটা স্টার জলসা জি বাংলা স্টার প্লাস দেখবা, ঠিক এই টাইমটা যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার পেটের সন্তানটা বায়েজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন হবে। এটা তোমার ভালোর জন্য বলছে, তোমার ভালোর জন্য, ঠিক আছে? এই জন্য আজকে থেকে পুরুষ যারা আছি, পুরুষ নারীদের সাথে ইনসাফ ভিত্তিক ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, তোমাদেরকে মসজিদে মানাই, আর মা বোনদেরকে বলবো, মা আপনাদেরকে ঘরের ভিতরে মানাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আজকে থেকে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। কথা বলেন না, পর্দাও তেমন। যদি পর্দা না করেন তাহলে বেপর্দা শাস্তি আছে না নাই? রাসূল বলছেন দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, বলুন আমিন। শেষ পর্যন্ত 12:30 বেজে গেছে, প্রশাসনকে আরো 5 বার ধন্যবাদ দেওয়া যায়। আল্লাহ যেন হায়াত দারাজ করে, বলুন আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূল আল্লাহ আকা ওয়া হাবিব আল্লাহ। এই গোলামদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, আর শোনাইলে কেউ তো শুনে। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ওসে আযম ইমামত কা বন্নো কা জলওয়ায়ে পেলা को सलाम मुस्तफा को सलाम शम्अ बज़ में आ जाए हाजिरा ख्वाजा गरीबे नेवास मुश्किल कुशा हाजत रवा बिलगो से भंडारी जिनके हर हर आदा सुन्नते ऐसे पीरे कद पेला দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। সে নবীকে দেখতে চায় কিনা? ডান হাত ধরে বলে চায় কিনা? রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম তো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম या इलाही सदक़े हो जितने नबी का गुलाम, या इलाही सदक़े मिलादे पाके रसूल ए सलामी आज जाना हो कबूल। मदीने की चाँद, मदीने की चाँद, मदीने की चाँद, मदीने की चाँद बेहद सलाम बलगल उला। বন্ধ করবেন। আল্লাহ
আল্লাহ আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সত্যি করে একটা কথা বলি, আমি যখন কথা বলি আপনাদের কাছে প্রথমে এসে কবরের কথা বলি। আচ্ছা বলুন তো, কবরটা কি আসল ঘর না নকল ঘর? মানে সত্যি করে বলবেন, এই কবরে যারা চলে গিয়েছেন তারা কি আর ফিরে আসছে? মনে করেন আজকে যদি আমি মারা যাই, 1,00,000 বছরও যেতে পারে, 1,00,000 বছর পরও কিন্তু দুনিয়া থাকতে, কিন্তু ততদিন পর্যন্ত আমি কিন্তু একটা ঘরে পড়ে থাকবো। যদি সুখে থাকি আমি ঘুমিয়ে থাকব, যদি কষ্টে থাকি, আমার মারা যাওয়ার পরে আমার ব্যাংকে আমার নামে যে জমি আমি রাখছি, যে জায়গাগুলো রাখছি, আমার সন্তানরা আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ কেউ নিবে না, আমার সুখের ভাগ কেউ নিবে না। এই যে কি নির্মম পৃথিবী, কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এই জন্য আপনি নামাজ পড়বেন আমার